মাত্র একটা ডিম দিয়ে এরকমের মুচমুচে ৮ থেকে ৯টি ডিম বেগুনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম হামিদা কুক। এখানে একটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে ফেটিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমটি এরকম করে দিয়ে দিচ্ছি পাতলা করে। এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। এবার আমি এভাবে কেটে দিচ্ছি 3 কোনা করে, মোট 8 পিস হবে। একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, কটা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মিক্সড করে নিচ্ছি। পানি দিয়ে ব্যাটার করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, নয়তো ঘনত্বটা বোঝা যাবে না। এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে। চুলায় আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারের ভিতরে ডিম কুট করে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। যেমন ফুলকো তেমনই মুচমুচে হবে। আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকমের। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা ফুলকো, দেখেই বোঝা যাচ্ছে। আজকের মতো তাহলে এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইফতারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এরকম একটা আইটেম থাকলে ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, হামিদা কুক। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা পাতলা করে কেটে নেব স্লাইস করে। এই যে এরকমের ঠিক পাতলা হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মাখিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। রেগুলার যে ব্যাটার করি আমরা এটা একটু ঘন হবে। ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকমের হবে। চাইলে এই পর্যায়ে একটু ছোটা দিতে পারেন, আর যদি ব্যাটারটা করে রেখে দেন তাহলে দরকার নেই, এমনি এটা ফুলকো আর মুচমুচে হবে। এখন এই যে পেঁয়াজ দিয়ে এভাবে চামচের সাহায্যে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আগেই চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। দোনো পাশ পছন্দ মতো কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর মুচমুচে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা নতুন আছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি বেসনের চানাচুর। চানাচুরটা দিলে আরও বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। এরকমের একটা আইটেম ইফতারে থাকলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।